আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আলমবাড়িয়া বাজারে। আমার পেছনে রাস্তাটি আছে, এটা হচ্ছে রাজশাহী বা গানপুর জেলা হাইওয়ে রাস্তা। আজকে এই ছবিতে চলতি শীতের মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 10.3 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আমাদের ঈশ্বরদী আবহাওয়া অফিস। সাথে জানিয়েছে যে শীতের আরও সাথে সাথে প্রকোপ বাড়তে পারে আগামী 2-1 দিনে এবং সাথে সাথে প্রভাব হতে পারে। আমরা ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে গত পরশুদিনকে ঈশ্বরদী সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3, গতকালকে ছিল, এবং আজকে 10.3 ডিগ্রি সেলসিয়াস বলে রেকর্ড করে, যা চলতি বছরের সর্বনিম্ন আবহাওয়া। আমরা ঈশ্বরদী হাসপাতালের খবর নিয়েছি, অতিরিক্ত ঠান্ডার কারণে ঈশ্বরদী হাসপাতালে বেশ কিছু শিশু এবং বয়স্ক বৃদ্ধ মানুষ ভর্তি হয়েছে ঠান্ডা জনিত রোগ নিয়ে, এবং সাথে বিভাগে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। তারা প্রতিদিনই কর্মসংস্থানে যায়, কিন্তু ঠান্ডার কারণে, ঘন কুয়াশার কারণে তারা যেতে পারতেছে না। বর্তমান সারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ঈশ্বরদীতে যে শীতের তাপদাহ চলতেছে, এতে নিম্ন আয়ের মানুষ এবং সাধারণ মানুষ খুবই জরাজীর্ণ অবস্থায় দিন অতিপাত করতেছে। কারণ তারা সকালবেলা কাজে বের হতে পারছে না, এতই শীতের তীব্রতা যে মানে খড়কুটো জ্বালিয়ে মানুষ আগুন ধরিয়ে মানুষ বসবাস করতেছে এবং তাপ দাও গায়ে নিচ্ছে। কারণ এ পর্যন্ত সরকারের কোনো বরাদ্দ নাই বা আমাদের হাতে কোনো বরাদ্দ আসে নাই। অন্যান্যবার দেখছি আমরা যে এতদিনে 1-2 বার শীতের বস্ত্র আমাদের হাতে আসছে, আমরা জনগণের কাছে সেটা বিতরণ করছি, কিন্তু এবছরে একবারও আসে নাই। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আমাদের কাছে আসছে এবং তারা অনেক সময় ক্ষিপ্ত অবস্থায় আমাদের কাছে ঘুরে যাচ্ছে যে মানে শীতের কোনো বস্ত্র আমরা তাদের দিতে পারছি না, কারণ আমরা কোনো বরাদ্দ পাই নাই। তা আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাবো যেন সরকার মহোদয় যদি এই সাধারণ মানুষের এই দুঃখ দুর্দশার দিকে তাকিয়ে দেন, কিছু শীত বস্ত্র আমাদের মাধ্যমে হোক আর গ্রামগঞ্জের মানে ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় হোক, যদি এই শীত বস্ত্রগুলি মানুষের মাঝে বিতরণ করতে পারত, তাহলে হয়তো সাধারণ মানুষ এই শীতের প্রকোপ থেকে কিঞ্চিত হলে একটু হয়তো সুবিধা ভোগ করতো। কারণ শীতের অতিষ্ঠ হয়ে মানুষ ঘর বের হতে পারছে না। আমার মতন লোকই আমি বেলা প্রায় 10টা 9:30 দিকে ঘর থেকে বের হয়েছি, কিন্তু একটা সাধারণ মানুষ যে দিন মজুর, যার দিন না খাটলে সংসার চলে না, সে কী করবে বলেন? ঈশ্বরদী এত শীত পড়ছে, তারপরেও আমরা যেহেতু নদীর অববাহিকায় পদ্মা নদীর পাশে, এখানে শীতের তীব্রতা আরও বেশি। যার জন্য আমি আবার অনুরোধ করছি যে আপনারা আমাদের এই সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে সরকার মহোদয়ের কাছ থেকে যদি কিছু সহযোগিতা আনতে পারতেন, তাহলে তো আমাদের সাধারণ মানুষগুলো একটু উপকৃত হতো এবং তারা হয়তো মাঠে ঘাটে কাজ করতে পারত। কেউ এ পর্যন্ত আসার মতন কোনো লোক আমরা দেখিনি, সহযোগিতার হাত বাড়ায়নি তো কোনো লোক দেখিনি। ইউনিয়ন পরিষদে দেয়, তাও তো এবার দেয় নাই আমাদের। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চলছে, এতে স্বল্প আয়ের দরিদ্র মানুষরা শীতে দুর্ভোগ পাচ্ছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা সমাজের উচ্চবিত্ত তারা যেন এগিয়ে আসে গরিব দুস্থ নিম্ন আয়ের মানুষদের শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য। এবার শীত কেমন পড়তেছে? ভালোই পড়তেছে, কিছুদিন হলে পড়তেছে। কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমার সমস্যা যে গাড়ি চালাচ্ছে, একটু কষ্ট করে চালাচ্ছি, আর কি করা। পাইনি আগে কিছু পাইনি তো আমরা। এদের দেখেন এদের আরে এসাথে শীত কেমন? শীত খুব প্রচন্ড শীত, প্রচন্ড শীত না? প্রচন্ড শীত। সমাজের কেউ আসি সহযোগিতা করছেন আপনাদের? না না না, কেউ শীতে জামা কাপড় কেউ দেয় নাই? শীতে কেউ কিছু আপনাকে দেয় না? কেউ কিছু? এই বছর অতিরিক্ত ঠান্ডা পড়ছে, যে জন্য মানুষ সকাল সকাল বাসায় ঢুকে যাচ্ছে, কাজ না ছাড়া মানুষ একভাবে বের হচ্ছে না, সবাই ঘরে থাকারই চেষ্টা করতেছে, এতটা ঠান্ডা পড়ছে। আর আমরা যারা গরিব মানুষ আছি তাদের তো ঠান্ডা মান্ডা কিছু নেই, রাস্তাঘাটে ফেলি রাত্রি অটো নিয়ে। আমাদের ড্রাইভার যারা একটু বেশি করুন। সত্যি ঠান্ডা খাওয়ার মতো নতুন বাজারে কম আসছে।
যাত্রীরা কম আসছে। ওই জন্য আমাদের যাত্রী কম হচ্ছে। পড়তে সত্যি এখন ঠান্ডা কেমন পড়তেছে সত্যি? ঠান্ডা বাবুরে কঠিন ঠান্ডা মুরুদ মাসে আরো বেশি। এই ঠান্ডা না? খুবই ঠান্ডা পড়ছে। খুবই ঠান্ডা পড়ছে না? রাত্রি কুয়াশায় একবার বই থাকতে সকাল 8টা পর্যন্ত হ্যাঁ, সিজনাল কারণে কিছু শিশু বাচ্চারা ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমাদের ফার্মেসিতে আসছে এবং বড়দেরও ঠান্ডা, কাশি, হাঁচি, সর্দি কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। এই সিজনাল ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ ঈশ্বরদী থেকে আবহাওয়া অফিসের খবর।